পুলিশের জিপটা যখন ধুলো উড়িয়ে ওকে নিয়ে চলে গেল, আমি ভাবলাম এবার হয়তো দীর্ঘশ্বাসের পালা, কিন্তু ভুলের ঘোর কাটলো না। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়িটা দ্রুত গতিতে চলতে শুরু করেছে। পেছনের কাজটা সামান্য নামানো, সেখান থেকে বেরিয়ে আসা শীতল দৃশ্যটা আমাকে বিচ্ছে। ওটা আমার শ্বশুরের চোখ, যে চোখে প্যারালাইসের কোনো অসহায়ত্ব নেই, আছে কেবল অধীম হিংস্রতা। তোর বিপদ এখনো কাটেনি রে, রিমা আমার কাঁধে হাত রেখে বলল। ওর হাত কাঁপছে। পুলিশ অফিসার আমার দিকে এগিয়ে এলেন। ম্যাডাম, আপনি ল্যাপটপের পেন ড্রাইভ নিয়ে এখনই আমাদের সাথে থানায় চলুন। আপনার নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। থানায় পৌঁছানোর পর শুরু হলো অন্য যুদ্ধ। আমি জানতাম না ক্ষমতাধরদের শিকার কতটা গভীরে। থানায় বসে থাকাকালীন দেখলাম শহরের বড় বড় রাঘব বোয়ালরা একের পর এক ফোন করছে ইন্সপেক্টরকে, কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় পুলিশের কিছুই করার ছিল না। হাজার হাজার মানুষ শেয়ার করছে, কমেন্টে ফেটে পড়েছে মানুষের ক্ষোভ। হঠাৎ ইন্সপেক্টরের ফোনে একটা মেসেজ এলো। ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, একটা দুঃখের সংবাদ আছে। আপনার শ্বশুরের বাড়িতে রেড দিতে গিয়েছিল একটা টিম। কিন্তু কি অফিসার? আমি প্রায় চিৎকার করে উঠলাম। পুরো বাড়িটা ধাউ ধাউ করে জ্বলছে, ভেতর থেকে লক করা ছিল। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সব শেষ। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সব প্রমাণ কি পুড়িয়ে ফেলা হচ্ছে, নাকি ডায়েরির পাতায় লেখা সেই মেয়েগুলোর কলঙ্ক সরিয়ে ফেলার এই শেষ চেষ্টা? আমি ল্যাপটপটা টেনে নিয়ে আবার সেই সিক্রেট ফোল্ডারটা চেক করতে শুরু করলাম। ভিডিওগুলো লাইভ হলেও ডায়েরির কিছু পাতা আমি স্ক্যান করে রেখেছিলাম, যা এখনো কেউ দেখেনি। ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে সেই অদ্ভুত ঘোরঘোরে আওয়াজ, শ্বশুরের গলা। ভেবেছিলি আগুনের শিখায় শুধু কাঠ পোড়ায়? ওটা আসলে পাপ ধোয়ার উৎসব। আমার বাড়ি পুড়ছে, তাতে আমার আফসোস নেই, কারণ তোকে মারার জন্য আমার কোনো হাতের প্রয়োজন নেই। আপনি কোথায়? আমি তাকে জিজ্ঞেস করলাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোর খুব কাছে, তোর পেছনে তাকা। আমি ঝট করে থানার বারান্দা থেকে পেছনে পার্কিং লটের দিকে তাকালাম। সেই কালো গাড়িটা থানার গেটেই দাঁড়িয়ে। কোনো বিকার নেই, কোনো ভয় নেই। পুলিশের নাকের ডগায় বসে সে আমাকে হুমকি দিচ্ছে। আমি ইন্সপেক্টরকে চিৎকার করে ডাকলাম। পুলিশ দৌড়ে গেল গাড়ির দিকে, কিন্তু গাড়িটি তখন থামানো হলো। দেখা গেল ড্রাইভারের সিটে কেউ নেই। ওটা রিমোট কন্ট্রোল বা অন্য কোনো কারসাজি। পেছনের সিটে শুধু পড়ে আছে একটা পুরনো আমলের কলের গান, গ্রামোফোন, আর একটা চিরকুটে লেখা, খেলার মাত্র দ্বিতীয় ধাপ শেষ হলো। তৃতীয় ধাপে তোকে সেই অন্ধকার ঘরে আসতে হবে, যেখানে বিচার নয়, বলি দেওয়া হয়। আমি বুঝতে পারলাম হাসপাতাল থেকে শ্বশুরকে সরিয়ে ফেলা হয়েছে আগেই। বাড়িতে যে আগুন লেগেছে সেটা কেবল দৃষ্টি সরানোর কৌশল। তিনি প্যারালাইজড নন, তিনি একজন সাইকোপ্যাথিক মাস্টার মাইন্ড। ইন্সপেক্টর পেন ড্রাইভটা চেক করতে করতে হঠাৎ থমকে গেলেন। ম্যাডাম, এই ভিডিওর শেষে একটা অদ্ভুত কোড দেখা যাচ্ছে। এটা কি আপনি লক্ষ্য করেছেন?